আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রবিউল আলম, সৌদি আরব থেকে লিখেছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লিখেছেন, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরাও আপনাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে উমরা করতে আসলে ইহরাম কোথা থেকে বাঁধতে হবে? দেশ থেকে নাকি ইয়ালামলাম পাহাড়ের উপরে বিমান আসলে ইহরাম বাঁধতে হবে? বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ থেকে যদি কেউ উমরা করতে যান, তিনি কোথা থেকে ইহরাম করবেন। প্রথম কথা হচ্ছে, ইহরাম করতে হয় মিকাত থেকে। সুন্নাহ হচ্ছে মিকাত থেকে ইহরাম করা। তাই যেখান থেকে যিনি উমরার উদ্দেশ্যে যান না কেন, তিনি যখন মিকাত বা মিকাতের কাছাকাছি জায়গা অতিক্রম করবেন, এর আগেই তিনি ইহরাম করে নেবেন। সেটা বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, ভারত থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তার জন্য মিকাতের আগে ইহরাম করা জায়েজ আছে। তিনি ইচ্ছা করলে মিকাতের আগেও ইহরাম করতে পারবেন, ইহরামের নিয়ত করতে পারবেন এবং ইহরাম করতে পারবেন, মিকাতের আগেও জায়েজ আছে। কিন্তু সুন্নাহ হচ্ছে তিনি মিকাত থেকে ইহরাম করবেন। মিকাতের আগে বলতে বোঝাচ্ছি, যেমন কেউ যদি বিমানে উঠেন, আর এই বিমানে উঠে যদি তিনি ইহরামের নিয়ত করে নেন, এটাও তার জন্য জায়েজ আছে। যদি তিনি ঘর থেকে ইহরাম করে যান, এটাও তার জন্য জায়েজ আছে। এটা ইহরাম করতে নিষেধ নেই, ইহরাম করতে পারবেন, কিন্তু সুন্নাহ নয়। কেন মানে সুন্নাহ নয়? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের যে দিক নির্দেশনা, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তাতে মিকাত থেকে ইহরাম করার কথা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিকাত থেকে ইহরাম করেছেন। তাই এটাকে অনুসরণ করা হচ্ছে সুন্নাহ। কিন্তু কেউ যদি আগে করেন, তাহলে তার ইহরাম হয়ে যাবে, ইহরাম হবে না বা জায়েজ হবে না, এ কথা বলার সুযোগ নেই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যারা ইহরাম করেন, বাংলাদেশ থেকে যারা ফ্লাইটে যান, তারা, আপনি যে বলেছেন ইয়ালামলাম পাহাড় দিয়ে অতিক্রম করেন না, তিনি ইয়ালামলাম থেকে তিনি অতিক্রম করেন না। ইয়ালামলাম অনেক পুরাতন একটি নাম। ইয়ালামলাম হচ্ছে অনেক পুরাতন একটি শব্দ। এটি একটি পাহাড় যেটি আরব সাগর দিয়ে জেদ্দা প্রবেশ করতে, মানে এই বরাবর আসলে মানে ইয়ালামলামটা আসতো। এই অঞ্চল থেকে যখন মানুষ সাগর দিয়ে জাহাজে যেত, সাগর দিয়ে যখন মানুষ জাহাজে প্রবেশ করত, তখন ইয়ালামলামটা তার মানে পথে পড়তো, বা ইয়ালামলাম বরাবর সাগরে কাছাকাছি আসলে তিনি বরাবর আসতেন। সাগর পথে যাত্রী যারা ছিল আগেকার সময়ের কথা। ফলে তখনকার ফতোয়া যেটা ওলামায়ে কেরামের, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত থেকে যারা যাবে, তারা ইয়ালামলাম থেকে ইহরাম করবে। কারণ হচ্ছে তারা সাগর পথের কথাই তাদের ব্রেনের মধ্যে ছিল, এবং এই আলোকেই কিতাবগুলোর মধ্যে ইয়ালামলামের কথা উল্লেখ রয়েছে। তখনকার বাস্তবতা, হ্যাঁ, মানে সেটাই বাস্তবতা, সেটাই মাসআলা ছিল, কোনো সন্দেহ নেই। সম্ভবত এই কারণে আপনি বলেছেন যে ইয়ালামলাম পাহাড়ের কথা, বা ইয়ালামলাম নিয়ে আপনি প্রশ্ন করেছেন। না, ইয়ালামলাম দিয়ে এখন অতিক্রম করে না। এখন যারা বাংলাদেশ থেকে ফ্লাইটে যায়,
বিমানে যায় তারা এখন যে পথ দিয়ে অতিক্রম করে সেটা হচ্ছে কারনু সাআলিব। এর পুরাতন নাম হচ্ছে কারনু সাআলিব, আর বর্তমান নাম হচ্ছে আস-সাইলুল কাবীর। ছোট্ট একটি শহর রয়েছে, এটি জিদ্দার আগে অবশ্য। এখানে সাইলুল কাবীর দিয়ে অতিক্রম করতে গেলে সাইলুল কাবীর থেকে এহরাম করা হচ্ছে সুন্নাহ। আর এটি মক্কা নগরী থেকে 78 কিলোমিটার দূরে। বরাবর তায়েফের দিকে যেতে, তায়েফে যাওয়ার দুটি রাস্তা, একটা হচ্ছে তরিক হাদা আর একটা তরিক সাইল। তরিক হাদা এবং তরিক সাইলের মধ্যে তরিক সাইল দিয়ে মানে যে রাস্তাটি গিয়েছে সেখানে আসার পথে আস-সাইলুল কাবীর পড়ে, এবং আস-সাইলুল কাবীর অত্যন্ত প্রসিদ্ধ এবং সেখানে মিকাতের জন্য ভালো ব্যবস্থা রয়েছে, মসজিদ রয়েছে, সেখান থেকে লোকেরা ইহরাম করে থাকে। যারা তায়েফ থেকে সরাসরি পথে আসে তারা সবাই, তায়েফ এবং রিয়াদ থেকে যারা আসে সবাই এই পথেই মূলত ইহরাম করে থাকে। যেহেতু ফ্লাইটগুলো সবগুলো এই পথ দিয়ে জেদ্দায় ঢুকে, এই জন্য এখন যারা ইহরাম করবে তারা সাইলুল কাবীর থেকে ইহরাম করবে, এবং সাইলুল কাবীর থেকে ইহরাম করার আগেই মূলত ফ্লাইটগুলোতে এটা বলে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয় তাকে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব, আপনারা যারা উমরা অথবা হজ করবেন আপনারা ইহরাম করে নিন। এটা আর মানে এমন বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই, বিষয়টা সহজ হয়ে গিয়েছে। এখন এভাবে ঘোষণা দেওয়া হয় তাকে। যদি কোনো ব্যক্তি ঘোষণা না পেয়ে থাকেন তাহলে তিনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা মিকাত বরাবর আসছি কিনা, মানে আমরা ওই বরাবর আসছি কিনা। এটি জিদ্দা শহরে প্রবেশ করার অন্ততপক্ষে 20 ফ্লাইটে 20 মিনিট বা 15 মিনিট আগেই অতিক্রম করে, বা এর কাছাকাছি সময়, মানে ফ্লাইটের উপর নির্ভর করবে, মানে ফ্লাইটের গতির উপর নির্ভর করবে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি ইহরাম করতে চান তাহলে একটু আগেভাগেই করে নেবেন। যদি আপনার এমন হয় যে আপনি হয়তো ঘুমিয়ে যেতে পারেন, অথবা আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে, তাহলে আপনি বিমান তো খুব দ্রুত যায়, বিমান দ্রুত যায়, তাহলে আপনি মানে কাছাকাছি যাওয়ার পরপরই আপনি ইহরামের নিয়ত করে ফেলতে পারবেন, যেহেতু বিমানের গতি অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি ইহরামের নিয়ত করেন কোনো অসুবিধা নেই, ইহরামের নিয়ত করতে পারবেন, যেহেতু আপনি সরাসরি একেবারে সাইলুল কাবীর দিয়ে হেঁটে অতিক্রম করছেন, ব্যাপারটা এমন নয়। আপনি যেহেতু দ্রুত গতিতে ফ্লাইটে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি কিছু আগেও করেন এটা আপনার জন্য সুন্নাহসম্মত হবে এবং সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। ইহরাম সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে। একটি বিষয়, ইহরাম বাঁধা বলতে আমরা কি ওই যে সাদা কাপড়টা পরা সেটা বুঝবো, না তার এখানে আবার নিয়তের বিষয় আছে? না, ইহরাম বাঁধা শব্দটাই শুদ্ধ নয়। ইহরাম হচ্ছে ইহরাম করা। ইহরাম বাঁধা শব্দটাই বইয়ের মধ্যে লেখা আছে, যতগুলো বইয়ের মধ্যে লেখা আছে সবগুলো ভুল। ইহরাম বাঁধার বিষয় নয়, ইহরাম হচ্ছে নিয়তের সাথে জড়িত, ইহরাম করার বিষয়। ইহরাম নিয়ত করতে হবে, এটা হচ্ছে ইহরামের মূল মাসআলা। কিন্তু ইহরামের জন্য শর্ত হচ্ছে সেটা হলো মুহরিম ব্যক্তি যখন ইহরাম করবে আগে তাকে অবশ্যই মানে সেলাই করা কাপড় থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে। তো সাদা কাপড়টা তো বাসা থেকে পড়তে পারবে, হ্যাঁ সেটা যে কোথাও থেকে পড়তে পারবে, কিন্তু সেটা ইহরাম করার সাথে জড়িত নয়। নিয়তের সেটা হচ্ছে ইহরাম করার আগে ইহরামের জন্য শর্ত হচ্ছে যিনি মুহরিম হবেন, ইহরাম করবেন, তিনি সেলাই করা কাপড় থেকে নিজে সম্পূর্ণরূপে মুক্ত হবেন। অর্থাৎ সেলাই করা কাপড় বাদ দিয়ে তিনি সেলাইবিহীন কাপড় পরবেন, দুটি চাদর হতে পারে, অথবা এই জাতীয় যেটাতে যেখানে কোনো সেলাই নেই, অথবা শরীরে যে অবয়ব আছে, কাঠামো আছে, সে কাঠামোর মানে কাঠামোর আলোকে, মানে কাঠামো অনুযায়ী সেলাই করা নেই, এরকম পোশাক তিনি পরবেন। সে পোশাকটা মানে কাপড়, সাদা কাপড় এই বেশিরভাগ ক্ষেত্রে সুন্নাহসম্মত এবং এটি সালাফদের আমল দ্বারা প্রমাণিত। সেক্ষেত্রে আমরা মানে একটি চাদর নিচে পরবেন ইজার হিসেবে, আরেকটি চাদর রেদা হিসেবে উপরে পরবেন, এটাই হচ্ছে মূলত পরা। কিন্তু ইহরাম বাঁধা এই কথা শুদ্ধ নয়। এটা আপনি ঘরে থেকেও করতে পারেন, এটা এয়ারপোর্ট থেকেও করতে পারেন, অথবা অন্য কোনো জায়গা থেকেও করতে পারেন। যদি মানে ফ্লাইট আপনার পথিমধ্যে কোথাও থামে সেখান থেকেও করতে পারেন। এটি মূলত ইহরাম করা নয় এবং ইহরাম নয়। ইহরাম করা হচ্ছে মূলত ইহরামের জন্য নিয়ত করে সুনির্দিষ্ট নুসুক, মানে যেই নুসুকটা আপনি উমরা অথবা হজ অথবা কেরান অথবা তামাত্তু যেটা করবেন সেটা নির্দিষ্ট করে তালবিয়া পাঠ করবেন এবং তালবিয়ার মাধ্যমে ইহরামে প্রবেশ করবেন। এটা হচ্ছে ইহরাম করা। কাপড় আমরা বাসায় পড়তে পারবো, এয়ারপোর্টে পড়তে পারবো, সাদা সেলাইবিহীন কাপড়। তবে নিউট্রাল ইম্পর্টেন্ট, সেটা আমরা মিকাতের আগে আমাদের করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ছেলে ও মেয়ে বিবাহের উপযুক্ত, কিন্তু সরকারি আইনের কারণে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে দিলে আইনের আওতায় জেল ও জরিমানা করা হয়। এক্ষেত্রে
জন্ম নিবন্ধনের কাগজে বয়স বাড়িয়ে লিখলে কোনো গুনাহ হবে কি? কারণ ইসলামে বিয়ের জন্য কোনো বয়স নির্ধারণ করা হয়নি। যেহেতু একটা শৃঙ্খলাকে সামনে রেখেই মূলত রাষ্ট্রীয়ভাবে একটি আইন করা হয়েছে। এই আইন ইসলামী আইনের সাথে যদিও সাংঘর্ষিক, ইসলামী বিধানের সাথে যদিও এটা সাংঘর্ষিক, ইসলাম বিধান এটাকে সমর্থন করে না, কিন্তু এটা আপনাকে মানতে হবে। যেহেতু শৃঙ্খলার পরিপন্থী কাজ আপনি এখানে করতে পারেন না। আর একটি বিষয় এখানে জড়িত আছে, সেটা হচ্ছে এই যে যদি মানে সার্বিক মাসলাহাতকে সামনে রেখে সামগ্রিক যেই সুবিধা, সেই সুবিধাগুলোকে যদি বিবেচনা করে কোনো কারণে একটি বৈধ কাজকে যদি কনফাইন্ড করা হয় সরকারের পক্ষ থেকে, সেটি লোকদের জন্য মানা বাধ্যতামূলক। কারণ এখানে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, আমরা যে নিয়ম রয়েছে সেই নিয়মকে ফলো করার জন্য চেষ্টা করব। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনি 18 বছরের কথাই বলেন, কিন্তু মানে 18 বছর যে নির্ধারণ করা হয়েছে, মানে 18 বছর অনেক আগেই বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায় মেয়েরা এবং ছেলেরা। 18 বছর আগে অনেকে আবার, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে বিয়ে করতেছেন অনেক দেরিতে, আবার অনেকে বিয়ে দিচ্ছেন অনেক দেরিতে, অনেকে বিয়ে করছেন না। বিয়ে এবং বিয়ে দেয়া এবং করা এগুলো মূলত সুবিধা, সামর্থ্য, সুযোগ ইত্যাদির উপর নির্ভর করে, মানে তার অবস্থার উপর নির্ভর করে থাকে। সেক্ষেত্রে এইভাবে আসলে বাধ্যবাধকতার যে বিষয়টি আইনের মধ্যে এসেছে, এটি ইসলামী আইনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ইসলাম এটাকে অনুমোদন দেয় না, বৈধ মনে করে না। কিন্তু বৈধ মনে করার অর্থ আমি সেটাই বলেছি, অবৈধ হওয়ার কারণেও এটাকে লঙ্ঘন করা অথবা এর বিপক্ষে যাওয়া আমাদের জন্য বৈধ নয়। এই জন্য আমাদের জন্য বৈধ নয়, যেহেতু মানে এটি ইসলামী শরিয়ার সাথে বড় ধরনের কোনো কন্ট্রাডিকশনের মধ্যে নেই, মানে যে কন্ট্রাডিকশনের কারণে ইসলামী শরিয়ার বড় লঙ্ঘন। এখানে একটা শৃঙ্খলার বিষয় আছে। আপনার জিজ্ঞাসা আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাতিমা ফারুক, ঢাকা থেকে লিখেছেন, বিয়ের আগের দিন যে গায়ে হলুদ দেওয়া হয় এটা প্রচলন কি সাহাবীদের মধ্যে ছিল? যদি হারাম কোনো কিছু করা না হয় তাহলে গায়ে হলুদের আয়োজন করা যাবে কি? এক বোন বলছিল গায়ে হলুদের অনুষ্ঠান বিদআত, এই বক্তব্য কি সঠিক? প্রথম কথা হচ্ছে, গায়ে হলুদের যেই আনুষ্ঠানিকতা এটি আমাদের কালচার থেকে আসেনি। আমরা ইসলামী যে কালচার রয়েছে সে কালচারের অনুসরণ করি। ইসলামী কালচারের মধ্যে এই ধরনের অনুষ্ঠানের কোনো স্থান নেই, এ ধরনের কোনো অনুষ্ঠান আসেনি। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে মুসলিমগণ সর্বাবস্থায় খেয়াল রাখবেন যে তারা এমন কোনো কালচার অনুসরণ করবে না যেটা ভিন্ন বা অন্য ধর্ম অথবা কৃষ্টি কালচারের অনুসরণ, কারণ এটা ইসলামে জায়েজ নেই। এই আনুষ্ঠানিকতা মূলত মুসলিমদের কাছ থেকে আসেনি, বরং ভিন্ন একটি কালচার থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে, তাই এটা না করাই হচ্ছে মুসলিমদের কাজ। দ্বিতীয় নম্বর, যে মুফতি সাহেব বা যিনি ফতোয়া দিয়েছেন যে এটি বেদাত হবে তখনই যখন আপনি এটাকে ইবাদত এবং এটাকে বিধান হিসেবে মনে করবেন। বিদআত তো ধর্মীয় ক্ষেত্রে হবে, এটা বেদাত তখন হবে যখন এটা আপনি ইবাদত এবং বিধান হিসেবে মনে করবেন। ইবাদত এবং বিধান হিসেবে মনে না করলে এটি আনুষ্ঠানিকতা শুধুমাত্র। এখন আনুষ্ঠানিকতাকে আমরা বিবেচনা করব কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে আনুষ্ঠানিকতার আসলে সূত্র কি, এই সূত্রটা কি ভিন্ন কালচারের অনুসরণ, নাকি এটা আসলে আনুষ্ঠানিকতা মানে সমাজে প্রচলিত যেই আদাত আছে সেই আদাতের মধ্যে চলে গিয়েছে, প্রচলন যেটা প্রচলন আদাতের মধ্যে চলে গিয়েছে, আগে থেকে এভাবে আদাত হয়ে এসেছে, সে আদাতের মধ্যে চলে গিয়েছে। যদি আদাতের মধ্যে যায় তাহলে সেটাকে বেদাত বলার সুযোগ নেই, কারণ আদাতকে বেদাত বলা এটা বৈধ নয়। এটা ফিকহের জ্ঞান না থাকার কারণে হয়তো এই মুফতি সে ফতোয়া দিয়েছেন। আর দ্বিতীয় যে বিষয়টি, যদি এটা ভিন্ন কালচারের অনুসরণ হয়ে থাকে, যেটা আমি অল্প আগে বলেছি, তাহলে এটা শুধু বেদাত নয়, এটা হারাম হবে এবং বড় ধরনের গুনাহের কাজ হবে। ভিন্ন কালচারের অনুসরণ করা মুসলিমগণ কোনো অবস্থায় অনুসরণ করবে না। এখন গায়ে হলুদের বিভিন্ন চিত্র লক্ষ্য করা যায়, মোটা দাগে ভিন্ন সংস্কৃতি থেকে এসছে এবং সেখানেও দেখা যায় মাত্রাগত তারতম্য পার্থক্য।
একটা ভিন্ন সংস্কৃতির আদলে একটা করা হয় এবং সেখানে সম্প্রতি যুক্ত হয়েছে গায়লোডদের সাথে ফ্রি মিক্সিং, গান, বাদ্য, এবং সেখানে এমন কিছু বিষয় চলে আসে যেটা যে কোনো সাধারণ মানুষের কাছেও অসঙ্গত এবং অযৌক্তিক বলে মনে হবে, সেটা তো পালন করার প্রশ্নে আসে না। আরেকটি বিষয় হলো যেটা আমরা গ্রাম বাংলা লক্ষ্য করেছি, খুব সাধারণভাবে মা, দাদিরা, ফুফিরা তারা একটু আদর করে মেয়েকে একটু সাজায়, একটু হলুদ দেয়। এটা খুব সিম্পল, এটা ঠিক অনুষ্ঠানের মধ্যেও পড়ে না। দাদি নানি এদের একটা আদর, মেয়েকে একটু সাজায়, হলুদ দেয়, ইত্যাদি ইত্যাদি। সেটা বর্তমান সময়ে যে অনুষ্ঠানের যে বাড়াবাড়ি সেখানে আসে না। ভিন্ন সংস্কৃতির আদলে এবং বাড়াবাড়ির যে হলুদ সেটা তো মানার প্রশ্নই আসে না, যেহেতু সেখানে গুনার বিষয় রয়েছে। আর আগে যেটা আমরা গ্রাম বাংলা লক্ষ্য করেছি, দাদি নানিরা আদর করে নাতিকে একটু হলুদ দিয়ে সাজায় পারিবারিক পরিবেশে, ওইটার কি অবস্থা? যদি আনুষ্ঠানিকতা না থাকে তাহলে যে কোনো নারীকে সাজানো এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ কিছুই না, কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠান এই নাম দেওয়ার কোনো বৈধতা নেই, যেহেতু এটা ভিন্ন কালচার। মূল বিষয় হলো অন্য সংস্কৃতি, অশ্লীলতা এসে যায় কিনা, একটা স্বাভাবিকতা, আর একটা হলো বাড়াবাড়ি। এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা থেকে এই গায়ে হলুদ বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট হবে। আরেকটি প্রশ্ন বোন ফাতিহা আপনি করেছেন, চাঁদ দেখলেই চাঁদকে সালাম দিতে হয়, এমন কিছু ইসলামে আছে কি? এটা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন আমার মাকে শিখিয়েছেন তার পরিবার। এই সালাম দিতে হবে চাঁদকে, এর কোনো ভিত্তি আছে? না, এর কোনো ভিত্তি নেই। চাঁদ দেখলে চাঁদকে সালাম দিতে হয়, এই যে বক্তব্য, এই বক্তব্য ভিত্তিহীন। এটি ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই। জি, ঈদের চাঁদের ব্যাপারে কোনো কিছু আছে? চাঁদের ব্যাপারে দোয়া রয়েছে, সালাম নয়। আল্লাহ সেটা আরেকটি, সেটা দোয়া রয়েছে। চাঁদ দেখলে একটা দোয়া রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বিল আমনি ওয়াল ঈমান, এটা হলো দোয়া, এটা সালাম নয়। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা, ঢাকা থেকে। আপনার আগের ইমেল, বাকি প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, জুলুমকারীকে বান্দা ক্ষমা করলে আল্লাহ কি ক্ষমা করবেন? আর যদি সে জুলুম করতেই থাকে? জালেমকে বান্দা যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন এক শর্তে, সেটা হচ্ছে যদি সে সত্যিকার জুলুম থেকে তওবা করে, প্রত্যাবর্তন করে আসে। যদি জুলুম থেকে তওবা না করে থাকে, কোনো বান্দা ক্ষমা করে দিলেও সে জালেম আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। কারণ জুলমের দুইটি দিক, একটি দিক হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক। বান্দার হকটা জুলমের মধ্যে গালিব, প্রবল, বেশি, মানে অধিকাংশই বান্দার হক জড়িত রয়েছে। যেহেতু কোনো বান্দার উপর জুলুম করে, সেক্ষেত্রে বান্দার হকটা সেখানে বেশি এবং প্রবল। আর আল্লাহর হকটা এখানে একটি পোর্শন, একটা অংশ। তবে আল্লাহর হক এখানে আছে, প্রত্যেকটি মুহাররামাতের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে। যে কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেগুলো আল্লাহ তাআলার হক নষ্ট করার সাথে জড়িত। সুতরাং এখানে আল্লাহর একটা হক নষ্ট করা হচ্ছে, ইনতিহাক হুরমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুরমতের সাথে জড়িত, সেটাকে নষ্ট করা হচ্ছে। সুতরাং যদি বান্দা তার হকটুকু ক্ষমা করে দেয়, শুধুমাত্র তারটা ক্ষমা করলো, কিন্তু আল্লাহ তাআলার হক যেটা সেটা তো বান্দা ক্ষমা করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলার হুরমত, আল্লাহ তাআলা মহত্ব এবং বিধান, সেটাকে সে লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলার বিধানকে সে তাচ্ছিল্য করেছে। সুতরাং এই হকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করবে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে তখন সেটা ক্ষমা পাবে, অন্যথা ক্ষমা পাবে না। আরও লিখেছেন, বিধর্মীদের মৃত্যুতে কোনো মুসলমান কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবেন? মুসলিম ব্যক্তি, বিধর্মী কোনো ব্যক্তি মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে কোনো ধরনের বাধা নেই, তিনি পড়তে পারেন। কিন্তু মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এটা কিন্তু মৃত্যুর দোয়া নয়। আমাদের অনেক লোক আছে মনে করছেন যে মৃত্যুর, এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া, এটা তো একটা উপলব্ধির কথা। এটা হচ্ছে মৃত ব্যক্তির দোয়া নয়, এটা হচ্ছে মুসিবতে কোনো ব্যক্তি যখন পড়েন তখন তিনি মুসিবতে আল্লাহ তাআলার কাছে নিজে প্রত্যাবর্তন করেন এবং সবরের জন্য আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাযীনা
ইজা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে সেটা, মুসিবত যখন আক্রান্ত হবে তখন তিনি এই কথা বলবেন। মুসিবতটা দুই ধরনের। ইমানদার ব্যক্তিদের মৃত্যু এটা একটা মুসিবত ইমানদার ব্যক্তিদের জন্য, কিন্তু কাফের ব্যক্তির মৃত্যু ইমানদার ব্যক্তিদের জন্য মুসিবত নয়। কারণ কাফের ব্যক্তির মৃত্যুতে গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। কারণ এই কাফের বেঈমান আল্লাহর এই জমিনে অবৈধ দখলদারদের মতো, অবৈধ থাকার মতো, অন্যায় অবিচার করার কারণে, জুলুমের কারণে কিন্তু আল্লাহকে স্বীকার করে নাই। তো আল্লাহ তাআলার নিয়ামতকে সে দখল করছে অন্যায়ভাবে, যা ইচ্ছে তাই করে, জবরদখল করে আছে। এই জন্য এই বেঈমান এর মৃত্যুতে এমনকি প্রাণী জগৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বস্তি বা এটাকে কে বলা হয়, তাকে নিজেদের প্রশান্তির কথা তুলে ধরে, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করে। সেটা এই জন্য ইমানদার ব্যক্তিদের জন্য কাফের ব্যক্তির মৃত্যু এটা দুঃখের বিষয় নয়। কিন্তু তারপরে যদি কোনো ব্যক্তি শোনার পরে মৃত্যুর সংবাদ হওয়ার কারণে যদি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেন, এটা মানে মৃত্যুকে উপলব্ধি করা, এটা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, তিনি করতে পারবেন। কিন্তু এটা বাধ্যতামূলক বিষয় নয় বা করতে হবে এমন নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মৃত্যু নিয়ে আমরা কথা বলি, করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করি, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমাদের কতটা, আমরা মৃত্যুকে কতটা উপলব্ধি করি, আমরা কি এটা জানি? এই পৃথিবীতে আমরা যে কাজই করি না কেন, গোপনে, প্রকাশ্যে, ব্যক্তিগত, সামষ্টিক, প্রত্যেকটি কাজের জন্য আমাদের জবাবদিহি করতে হবে এবং আল্লাহর নজর থেকে কোনো কিছু বাদ যাবে না। এই উপলব্ধি করলে বোধহয় মৃত্যুর আগেই আমাদের জীবন আরও অনেক সুন্দর হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।